আমাদেরকে যে মানুষগুলো তাদের জীবনের মূল্য আমাদেরকে আজকে সাহায্য করে দিয়ে গেছে, যে মানুষগুলো তাদের জীবন উৎসর্গ করে আমাদেরকে আজকে কথা বলার সুযোগ দিয়ে গেছে, যে মানুষদের তাদের জীবন উৎসর্গ করে আমাদেরকে এমন সুযোগ দিয়ে গেছে যেখানে আমরা দেশ গড়ার কাজ শুরু করতে পারবো। আগে আমাদেরকে অবশ্যই এই সতর্ক এবং সঠিকভাবে এই সময়কে ব্যবহার করতে হবে, যাতে করে আবার পরিবেশের বাংলাদেশের মানুষের ভোটের অধিকারে পরিণত না হয়, বাংলাদেশের মানুষের অর্থের অধিকারে পরিণত না হয়। প্রিয় ভাই বোনেরা, আগামী দিন হচ্ছে দেশ গড়ার দিন, আগামী দিন হচ্ছে দেশ গড়ার রাজনীতি, আগামী দিন হচ্ছে মানুষের ভাগ্য বদল করার দিন, আগামী দিন হচ্ছে মানুষের শুভ দিন শুরু হবে। কাজেই আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকলে সতর্ক থাকি, তাহলে আমাদের এই অধিকার কেউ কেউ নিতে পারবে না। ভয় না, সেই জন্যই আপনাদের সকলের কাছে আমার আহ্বান থাকবে যে এখনো অন্যান্য মহল চেষ্টা করছে যে কিভাবে ভোটকে বিভিন্নভাবে ভাগাগ্রস্ত করা যায়। তাদের বিভিন্ন লোকজন নিয়ে, বিশেষ করে যারা মহাভোট আছে তাদেরকে নিয়ে বিভিন্নভাবে তাদের নেওয়ার চেষ্টা করেছে, তাদের বিকাশ নেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আপনারা মহাভোট আজকে উপস্থিত আছেন, ভাইরা যারা উপস্থিত আছেন, আপনারা আপনাদের ঘরে গিয়ে এরকম যদি হয়ে থাকে সেই ব্যাপারে মহাভোটকে আপনারা সতর্ক করবেন, আপনার মুরব্বীদেরকে সতর্ক করবেন। যারা ভোটের আগে এসব অনৈতিক কাজ করতে পারে, তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে, এই বিষয়ে তাদেরকে সতর্ক করতে হবে। প্রিয় ভাই বোনেরা, এইবার কিন্তু ভোটের দিন যে শুধু ভোট দিতে যাবো আমাদেরকে ভোট দেওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে। ভোট দিতে যাবেন সকালবেলা ভোট দিতে, এটা প্রস্তুতি গ্রহণ করতে হবে আগের দিন থেকে, আগের দিন থেকে এই প্রস্তুতি গ্রহণ করতে হবে যাতে আপনার ভোটে অন্য কেউ আপনার নাম নিয়ে সিল করে না আসতে পারে। থাকতে হবে এবং যার যার এলাকার ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রে আপনাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যাতে যারা যারা ভোট দিতে আছে যারা যারা ভোটার অবশ্যই তাদের ভোট দেওয়ার অধিকার আছে, কিন্তু সঠিক লোকটা ভোট দিচ্ছে নাকি অন্য এলাকা থেকে এসে তার নাম নিয়ে ভোট দিচ্ছে, এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা শরীরের সূচনা দেখেছিলাম, শরীরের সূচনা দেখেছিলাম, বিশেষ করে মা বোনদের যে দেখেছিলাম যে মা বোনদের লাইনটা কিন্তু সেই লাইনটা বেরোবে না, আধা ঘন্টা হয়েছে, 1 ঘন্টা হয়েছে, 2 ঘন্টা হয়েছে, লাইনের কাজে এই ব্যাপারে আপনাদের সতর্ক করে থাকতে হবে। ভোটার অবশ্যই ভোট করে তার ভোট করবে, সেই পদ্ধতিতে ভোট দিচ্ছে সেই ভোট বিশেষ করে মা বোনদের পাশে আছেন, আপনাদেরকে এই দায়িত্ব বেশি করে পালন করতে হবে। প্রিয় ভাই বোনেরা, ভোটের দিন সবাই পাবেন, আপনার সারা জীবনের রাজনৈতিক অধিকার সেটি যদি প্রতিষ্ঠিত করতে হয় একদিন আপনাকে সকাল সকাল একদিন আপনাকে সকাল সকাল কষ্ট করে ভোট দিতে হবে। যে সকল মুসলমান ভাইরা আছে তারা আপনাদের ভোট আপনার সরকার সামনে দিয়ে অন্য ধরনের ভাই বোন যারা আছে তাদেরকে আপনাদের সামনে দিয়ে যাবে, তারা ওখানে গিয়ে তাদের সেই সকালের যে ধর্মীয় যে অনুশাসন থাকে সেগুলো সেখানে পালন করবে, কিন্তু ভোট দেওয়া যখন শুরু হবে সাথে সাথে তারা শুরু করবে যেন ভোট শুরু হওয়ার আগে আমরা সুন্দরভাবে কাজ শুরু করতে হবে এবং শুধু ভোট দিয়ে চলে আসতে হবে না, ভোট দিয়ে চলে আসতে হবে না, কি করতে হবে? আসতে হবে ভোট ছেড়ে যাতে অন্যদিকে না চলে যায়, বাক্সে
এই নির্বাচনী জনসভায় হয়তো আমি আপনাদের অনেক কথা বলতে পারতাম, যারা নির্বাচনী প্রথম করে তাদের সাথে অনেক কথা বলতে পারতাম, কিন্তু নির্বাচন সম্পর্কে তারা আপনাদের বরং আপনাদের মত হচ্ছে যে আমরা যারা নির্বাচন করছি তারা দেশের জনগণের কি করবে সেগুলো আপনাদের সাথে পরিষ্কার করে দিলাম। একটি রাজনৈতিক দল এটাই হচ্ছে কাজ, জনগণের জন্য আগামীতে শুরু করতে আমাদের দেশের সহায়তা তারা কি কি কাজ করে সেগুলো কেউ ভাবনা আজকে আমি আপনাদের সামনে সেই কথাগুলি সব করার চেষ্টা করব। পরিকল্পনা আপনাদের সামনে বাস্তবায়নের শক্তিও সব আপনাদের সামনে, অর্থাৎ আমরা ধানের শীষকে বিজয় করে 12 তারিখে 13 তারিখ ইনশাআল্লাহ বিএনপি বা ধানের শীষ দেশের মানুষের মধ্যে পরিবর্তন যে পরিবর্তনগুলো করে রেখেছে সেগুলো তার ইনশাআল্লাহ আমরা 13 তারিখে বক্তব্য শেষ করে দিল। বক্তব্য শেষ করার আগে একটি কথা দিয়ে আমি শেষ করতে চাই, জীবনের সব সব জায়গায় বলে থাকি, সেই কথাটি হচ্ছে আমরা সবসময় শরীরে বিশ্বাস করতে বিশ্বাস করতে আমিও আত্মীয়ভাবে বিশ্বাস করি। সেই কথা হচ্ছে দেশ এবং জনগণ করি, কারণ এই দেশই আমাদের শ্রেষ্ঠ যারা এই দেশকে আমাদের সেজন্যই কথাটি বলি করব কাজ সবাইকে এই দেশ ভারতের ব্যক্তিগত না, এই দেশের লক্ষ কোটি মানুষের দেশ। এই দেশের মানুষ, এই দেশের মালিক, এই দেশের কোটি জনগণ তাদের সবার আসল আমাদের আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তন করা, আগামী দিনের রাজনীতি হবে দেশের উন্নয়নের রাজনীতি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। মানুষগুলো আপনাদের দেখভাল করার দায়িত্ব, এলাকার উন্নয়ন দেখার দায়িত্ব। ইনশাআল্লাহ এদেরকে ধানের শীষে জয়যুক্ত করবেন।